আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনারা দেখছেন আইসিটি ফয়সাল ইউটিউব চ্যানেল। তো লাস্ট ভিডিওতে আমরা স্পিনারের উপর যে অন আইটেম সিলেক্টেড লিসেনারটা অ্যাড করতে যাচ্ছিলাম সেটা অর্ধেক পর্যন্ত করেছি কাজ। তো আজকে এখন আমি সেটা কমপ্লিট করে দেওয়ার ট্রাই করব। আর হলো যে আপনারা যারা প্রথম পর্বটা মানে স্পিনারের উপর যে ফার্স্ট ভিডিওটা সেটা যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, তারপরে সেকেন্ড ভিডিওটা দেখবেন, দেন এই থার্ড ভিডিওতে চলে আসবেন। এটা অন আইটেম সিলেক্ট স্পিনারের উপর অন আইটেম সিলেক্টেড অ্যাড করার সেকেন্ড ভিডিও, কিন্তু স্পিনারের টপিকের উপর এটা থার্ড ভিডিও। তো এই পর্যায়ে আগে যেহেতু আমরা কনস্ট্রাক্টরটা তৈরি করে নিয়েছিলাম, এখন গেট কাউন্টে এই মেথডের ভিতরে রিটার্ন 0 হলে তো অ্যাডাপ্টার কাজ করবে না, আমাদের কতক্ষণ পর্যন্ত চলবে অ্যাডাপ্টারটা সেটা আমাদের দিয়ে দিতে হবে। তো এইখানে আমি এই যে ময়মনসিংহ ডিস্ট্রিক্টটা দিছি, তো সেই ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ডট দিলাম। তো প্রথমে উপরে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি, প্রাইভেট দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই। লেআউট ইনফ্লেটর, তারপর সেটার ভেরিয়েবল লেআউট ইনফ্লেটর। তো এখন আমাদের এখানে ভিউ গ্রুপটা যে আছে গেট ভিউ, আমাদের প্রথম চেক করে নিতে হবে ইফ ভিউ, এখানে ভিউ ইকুয়াল যদি নাল না হয়, কন্ট্রোল সি এন্টার, দেন আমাদের কন্ট্যাক্ট ডট গেট সিস্টেম সার্ভিস এর ভিতরে আমাদের দিতে হবে কন্ট্যাক্ট ডট লেআউট ইনফ্লেটর সার্ভিস। তো এটা আমরা লেআউট ইনফ্লেটরের ভিতরে রাখবো, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি লেআউট ইনফ্লেটর, ভেরিয়েবল লেআউট ইনফ্লেটর ইকুয়াল। তো তারপর আমাদের কস্ট করে নিতে হবে টাইপ কাস্ট। তো এখন এর নিচে আমরা যে ভেরিয়েবলটা দিলাম লেআউট ইনফ্লেট ডট ইনফ্লেট, তো এর ভিতরে আমাদের দিয়ে দিতে হবে যে লেআউটটা আমরা ডিজাইন করেছি সেটা হলো স্যাম্পল লেআউট এটা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি লেআউট ডট স্যাম্পল লেআউট, আর প্যারামিটার সেকেন্ড প্যারামিটার ফার্স্ট প্যারামিটার রুট, সেকেন্ড প্যারামিটার ফলস, অ্যাটাচ টু রুট ফলস মানে ডিফল্টটা ইউজ করব, আর সেটা রিটার্ন করবে একটা ভিউ। তো আমি এটা ভিউর ভিতর রেখে দিচ্ছি। তো স্যাম্পল লেআউট সেটার যে ইমেজ ভিউটা আছে তো সেটা আমরা ফাইন্ড করে নিতে পারি, কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলো সাজিয়ে নিচ্ছি। ইমেজ ভিউ আইডি, আমরা নিচে ইমেজ ভিউ একটা ভেরিয়েবল ইমেজ ভিউ, আর এই ভিউ যে আমরা দিছি সেইটা ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট আমাদের যে ইমেজ ভিউর আইডিটা দিলাম ইমেজ ভিউ আইডি সেটা দিয়ে দিলাম, ক্লোজ। তো আমরা এই ইমেজ ভিউতে এখন ইমেজ সেট করব, ইমেজ ভিউ ডট সেট ইমেজ রিসোর্স, আর এই রিসোর্সটা আমরা পাবো কোথা থেকে, সেটা হলো যে আমাদের যে ছিল এখানে, তো সেটার
ইন্টিজার আই পজিশন অনুযায়ী ইন্ডেক্স অনুযায়ী আর কি বসবে। তো এর ভিতরে আমরা দিয়ে দিতে পারি উপজেলা থার্ড ব্র্যাকেট এর ভিতর আই। তো আমাদের এখানে শুধু ইমেজ ভিউটা ফাইন্ড করলে হবে না, এর সাথে সাথে আমাদের যে আরও টেক্সট ভিউগুলো ছিল সেগুলো আমাদের ফাইন্ড করে নিতে হবে। যেমন এখানে আমি দিয়ে দিচ্ছি টেক্সট ভিউ উপজেলা, আপনার বোঝার সুবিধার জন্য আইডিগুলো চেঞ্জ করে দিচ্ছি। তারপর টেক্সট ভিউ পপুলেশন, তো এই দুইটা এখানে ফাইন্ড করে নিতে পারি। প্রথমে দিয়ে দিতে পারি উপজেলা, ফাইন্ড ভিউ বাই আইডি। অবশ্যই আমাদের ভিউটা প্রথমে দিতে হবে, তারপর ফাইন্ড ভিউ বাই আইডি কাজ করবে। তো এবার এই উপজেলার ভেরিয়েবলটা দিয়ে তারপর সেই উপজেলার নেমগুলো সেট করে দেব, সেট টেক্সট। আর এর ভিতরে আমাদের দিয়ে দিতে হবে এখানে যে আছে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, আর থার্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের আইটা দিয়ে দিতে হবে। তো সেমভাবে আমাদের কন্ট্রোল সি করে আমি নিচে পেস্ট করে দিচ্ছি। এখানে ভেরিয়েবলটা চেঞ্জ করে আমি পপুলেশন দিয়ে দিচ্ছি। দেন আমাদের এখানে পপুলেশন টেক্সটটা সেট করতে হবে, আর আইডিটা আমি চেঞ্জ করে দিচ্ছি। টেক্সট ভিউ পপুলেশন, তারপর এখানে আমাদের চেঞ্জ করে দিয়ে দিতে হবে। তো আমাদের এখানে ভেরিয়েবলটা একটু পরিবর্তন করে নিতে পারি, আর আমাদের রিটার্নটা হবে ভিউর উপর, এখন আর নাল হবে না। তো এইবার আমরা মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে যে অ্যাডাপ্টারটা আমরা তৈরি করলাম সেই অ্যাডাপ্টারটা আমরা সেট করে দিতে পারি। এর নিচেই দিয়ে দিচ্ছি কাস্টম অ্যাডাপ্টার, তারপর সেটার একটা ভেরিয়েবল কাস্টম অ্যাডাপ্টার অবজেক্ট আর কি, নিউ কাস্টম অ্যাডাপ্টার, আর ভিতরে কনটেক্সট দিতে হবে দিস। তারপর আমাদের কি কি দিতে হবে প্যারামিটার হিসেবে, এখানে আছে উপজেলা, তারপর কনটেক্সট প্যারামিটার হিসেবে দিতে হবে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, তারপর প্যারামিটার হিসেবে দিতে হবে পপুলেশনস, দেন আমাদের ক্লোজ করে দিতে হবে। আর এর নিচে আমরা সেটা সেট করে দেব স্পিনারের উপর, স্পিনার ডট সেট অ্যাডাপ্টার, আর এর ভিতরে ভেরিয়েবল পাস করে দিচ্ছি কাস্টম অ্যাডাপ্টার, উপরে যেটা লেখা আছে কাস্টম অ্যাডাপ্টার। তো আমাদের যে স্যাম্পল লেআউটটা ছিল সেটার ওইটা তো আমরা ফিক্সড করছি, তারপর হাইটটাও ফিক্সড করে দিয়েছি, কারণ হলো এগুলো ইমেজ অনেক বড় বড় আমি ইমেজগুলি নিছি, যার ফলে সেগুলো যদি আমি র্যাপ কন্টেন্ট দেই ইমেজে যতটুক জায়গা ততটুক যদি নেয় তাহলে পুরো স্ক্রিন ফাঁকা হয়ে থাকবে, অন্যরকম ভালো দেখা যাবে না, তাই সেটার সাইজও ফিক্সড করে দিয়েছি। তো স্যাম্পলে এইটুকুই তো ছিল, এইটা শুধু চেঞ্জ করছি। তারপরে এখানে তো এইটুক করছি দেখাইছি, তারপর এখানে কাস্টম অ্যাডাপ্টারটা সেট করছি। আর আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হলো যে আপনারা স্ট্রিংয়ে মোট কয়টা আইটেম নিছেন, তারপরে ততটা আইটেমই এখানেও নিতে হবে, একটাও কম বেশি করবেন না।
এখানে আমি 13টা নিছি, এখানেও 13টা নিছি। আপনারা প্রথম কম দিয়ে ট্রাই করবেন, যেহেতু আপনারা প্রথম নতুন শুরু করবেন। তারপরে হলো যে মেইন অ্যাক্টিভিটিতে ড্রয়াবল এ ততটা ইমেজই নিতে হবে। যদি একটাও কম হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাপটা ক্র্যাশ করবে। যেমন আমি এখানে 13টা ইমেজই কিন্তু এখানে আনছি। তো আমি এখন অ্যাপটা আমাদের যে ফিজিক্যাল ডিভাইস সেটাতে রান করতে পারি। অলরেডি লঞ্চ হয়েছে, তারপর আবার লঞ্চ করতেছি। তো এখন এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার প্রতিটা ইমেজই কিন্তু আলাদা আলাদা, নামও আলাদা, জনসংখ্যাও আলাদা। দেখতে পাচ্ছেন প্রতিটাতে আমি সিলেক্ট করতে পারতেছি। ফাইনালি কিন্তু সাকসেসফুলি ভাবে কাজ করতেছে। তো আমরা এখন এগুলোর উপরে যে মেইন কাজটা লিসেনার অ্যাড করা, সেটা আমরা এখন অ্যাড করব। তো স্পিনারের উপরে লিসেনার অ্যাড করে সেটাতে একটা টোস্ট শো করাতে পারি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি স্পিনার ডট সেট অন আইটেম সিলেক্টেড লিসেনার, এটা দিতে হবে। তারপরে হলো যে নিউ, তারপর অন আইটেম সিলেক্টেড লিসেনার, স্ট্যান্ডার্ড দিয়ে দিবেন। তো এই অন আইটেম সিলেক্টেড লিসেনার ভিতর দেখতে পাচ্ছেন দুইটা মেথড ওভাররাইড করা আছে। একটা হলো অন আইটেম সিলেক্টেড আর একটা হলো অন নাথিং সিলেক্টেড। তো এবার যখন যে কোনো আইটেমে ক্লিক করুক ইউজার, সেটা টোস্টের মাধ্যমে আমরা তো শো করাবো, তাই একটা টোস্ট ক্রিয়েট করে নিলাম। তারপর আমাদের কনটেক্সটে দেওয়ার পর এখানে টেক্সট দিয়ে দিতে পারি ইজ সিলেক্টেড। আর আমরা টেক্সটটা কোথা থেকে পাবো, মানে কোনটা সিলেক্টেড হয়েছে সেটা আমরা জানবো কিভাবে। এখানে আমাদের হলো আমরা যে অ্যাডাপ্টার থেকে গেট করছি, এখানে উপজেলা, ডিস্ট্রিক্ট, পপুলেশন, তো তার মধ্যে থেকে আমরা দিতে পারি এইটা। তো আমি এখানে দিব ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। শো করানোর পরে সেটা ইন্ডেক্স অনুযায়ী শো করবে। তো সেই ইন্ডেক্স নাম্বারটা এই আই থেকে আমরা পাচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আইটা, আর প্লাস দিয়ে দিচ্ছি, এটার সাথে এটা যুক্ত হবে, এইটার সাথে এই সিলেক্টেড এই টেক্সটটুকু যুক্ত করার জন্য প্লাস ইউজ করলাম। তো এবার আমরা যদি অ্যাপটা রান করি আমাদের ফিজিক্যাল ডিভাইসে, তো তখন দেখতে পারবো যে যেটা ডিফল্টভাবে সিলেক্টেড আছে সেটাই একটা টোস্টের মাধ্যমে শো করতেছে। তো এইটা আমরা কিভাবে ঠিক করতে পারি, তো ওপেন করলে যদি একটা সিলেক্টেড দেখায় সেটা তো ভালো না। তো ইউজার যখন যেটা সিলেক্ট করবে তখন যাতে সেটা সিলেক্টেড দেখায়, বা নতুন অ্যাক্টিভিটি ওপেন হয়, বা যে কোনোটাই করতে পারবেন, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন সঠিকটাই দেখাচ্ছে। আমরা এটা এখন বন্ধ করব, সেটা হলো যাতে ওপেন করলে এই টোস্টটা না শো করে বা কোনো অ্যাকশন না কাজ করে। তো তার জন্য প্রথমে আমি এখানে একটা বুলিয়ান ভেরিয়েবল দিয়ে দিব, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট টাইম। তারপর সেটার একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিচ্ছি আমি ট্রু। বুলিয়ান সাধারণত ট্রু বা ফলস হতে পারে, আপনারা অলরেডি জানেন। তো ফার্স্ট টাইম যাতে ওপেন হলে একটা সিলেক্টেড হলে টোস্ট না শো করে, তার জন্য এখানে আমরা একটা কন্ডিশন দিব, যেমন ইফ ফার্স্ট টাইম যে উপরে ভেরিয়েবলটা দিলাম ইকুয়াল যদি ট্রু হয়, তাহলে
কন্ট্রোল শিফট এন্টার দিয়ে ফার্স্ট টাইম ইকুয়াল ফলস হয়ে যাবে, দেন ক্লোজ। আর এলস স্টেটমেন্টে গিয়ে আমরা দিয়ে দিব যে টোস্ট আমরা তৈরি করছি এইটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমরা এলস স্টেটমেন্টের ভিতরে দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট টাইমের যে সিলেকশনটা সেটা কিন্তু এইটুকে হ্যান্ডেল করে নিবে, ফার্স্ট টাইমে সিলেক্টেড করলেও সেটা শো করবে না। সেকেন্ড টাইম যেটা সিলেক্টেড হবে সেটা এলস স্টেটমেন্টে চলে আসবে, দেন একটা টোস্ট শো করবে। তো অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করে দেখতে পারি, আবারও অবশ্যই ওয়েট করতে হবে। তো দেখেন যে ফার্স্ট টাইম ওপেন হইলে কিন্তু কোনো কিছু শো করলো না। তো সেকেন্ড টাইম আমি যদি ফুলবাড়িতে ক্লিক করে দেখতে পাচ্ছেন ফুলবাড়ি সিলেক্টেড, ফুল বোর্ড সিলেক্টেড, তারপরে এখানে যে আরো আছে যে কোনোটাতে ক্লিক করলেই কিন্তু বালুকা সিলেক্টেড। তো এই ভিডিও এ পর্যন্তই থাকবে, নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।